আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে চিন্তা করলাম ফ্রাইড রাইস বানাবো। তো আসেন আপনাদের সাথে ফ্রাইড রাইস বানানোর রেসিপিটা শেয়ার করি। শুরুতেই দুইটা রাইস কুকারের ভিতর ভাত বসায় দিছি। আজকে একসাথে অনেকগুলা রান্না করব, যাতে আর এক মাস কিছু রান্না করতে না হয়। গাইস, আজকেও অনেকগুলা তরকারি কিনে আনতে হইছে। তো আসেন দেখি কোন তরকারির কেমন দাম নিল। সবগুলো আসলে ভেজিটেবল, আসলে যেহেতু ফ্রাইড রাইস রান্না করবো নিয়ত করছিলাম, তো ফ্রাইড রাইস রান্না করারই সব রেসিপি, সব ভেজিটেবল। আসেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে গাইস, আজকে গাজর কিনছিলাম কিছু। এই গাজরটা খুবই কম দাম নিছে, খুবই কম দাম, মাত্র $1। তারপর দেখেন গাইস, এত বড় একটা হাতির সমান বাঁধাকপি মাত্র নিছে $1। তারপরে গাইস কিছু পুদিনা পাতা নিয়ে আসছি। এই পুদিনা পাতাগুলোও দিতে হবে, তাহলে টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, এটার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। সর্বশেষে গাইস এই স্বর্ণগুলা দেখুন, একটু স্বর্ণের দাম নিচে $4। এটাই সব থেকে বেশি দাম পড়ছে আজকে। ওইদিকে ভাতগুলা হইতে থাক, আর এদিকে আমি ভেজিটেবল গুলো কাটা কাটা করি। গ্যাস প্রথমে নিয়ে নিলাম আমি গাজর। গ্যাস গাজর কাটা শেষ, এবার কাটবো পেঁয়াজ। ও আম্মু, আই লাভ ইউ। এখন গ্যাস এই জাম্বো সাইজের বাঁধাকপিটা কাটবো। এখন কাটবো ধনিয়া পাতা, এটার টেস্টটাই অন্যরকম। এটা গ্যাস সবার শেষে কাটবো এই স্বর্ণগুলা। দেখেন এটার ভিতরে একটা কালো কালারের পলিথিনও মেরে দিস, যাতে স্বর্ণ একটাও চুরি করতে না পারে কেউ। আমার মোটামুটি সবগুলা সবজি কাটা শেষ। এই যে দেখুন, এই জায়গায় আছে গাজর, ধনিয়া পাতা, বাঁধাকপি, পেঁয়াজ আর আছে মরিচ। তো আসেন রান্না শুরু করি। ভাতও রান্না মোটামুটি শেষ। ফার্স্টে দিতে হবে সুইচটা অন করে দিলাম। তারপরে এটার পাওয়ারটা বাড়ায় দিই, চুলাটা হালকা গরম হোক। তারপরে চুলায় দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণের তেল। আমার কাছে এই 5টা ডিম আছে, এই 5টা ডিমই দিয়ে দিব আজকে। আমি 5টা ডিমই দিয়ে দিছি। তারপরে এখানে দিতে হবে একটু লবণ। তারপরে আমি বাংলাদেশ থাইকা এই 2টা মশলা আনছি, তার ভিতর ম্যাজিক মশলাটা দিতে হবে, ম্যাগি মশলা। ম্যাগি মশলার একটা প্যাকেট দিয়ে দিলাম। তারপরে এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে, সব মশলা একসাথে মিক্স করে নিলাম। এগুলা হয়ে গেছে, এখন এগুলা তুলে নিতে হবে। সবগুলো আইটেম রেডি, এখন জাস্ট ফ্রাইড রাইস বানানোর পালা। শুরুতে চুলাতে আর একটু তেল দিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কিছু মশলা। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিতে হবে পেঁয়াজ। তারপরে গ্যাস দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা।
তারপরে দিয়ে দিতে হবে গাজর, তারপরে দিয়ে দিতে হবে বাঁধাকপি। এই পর্যায়ে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী মশলা। ফার্স্টে দিয়ে নিচ্ছি আমি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব ম্যাজিক মশলা, ম্যাগির ম্যাজিক মশলা। এটা দিব 2 প্যাকেট। অন্যরা অনেক কিপটা, প্রত্যেক প্যাকেটে খুব কম কম করে রাখে, তার জন্য এটা 2 প্যাকেট দিতে হইল। তারপরে দিয়ে দিতে হবে একটু লবণ। এবার সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে এটার ভিতরে দিয়ে দিতে হবে কিছু মরিচ। মরিচগুলা পরে দিলাম কারণ এগুলা দাঁতের নিচে পড়বে আর ঝাল ঝাল লাগবে, খাইতে অনেক বেশি ভালো লাগবে। এবার এখানে ভাতগুলো অ্যাড করে দেই। ভাতের উপরে দিয়ে দিব আগে থেকে রেডি করা ডিমগুলো। এরপর সকল কিছু একসাথে নাড়া দিয়ে নিতে হবে। এটার উপর দিয়ে দিতে হবে বাংলাদেশ থেকে আনা স্পেশাল ফ্রাইড রাইস মশলা। এটা খুবই টেস্টি, খুবই টেস্টি। আপনারা যদি খায় না থাকেন এটা প্লিজ খায়েন, হ্যাঁ আমাকে জানেন কেমন লাগে। এটা আসলে খুবই মজা। একে একে সব মশলা মিক্স করে দেই। এরপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা। সবকিছুই দেওয়া শেষ, এবার শুধু একটা নাড়াচাড়া করতে। এর ভিতর হালকা আর একটু লবণ অ্যাড করতে হবে। এটা এখন নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে। যত বেশি এখন হবে তত বেশি এটা স্বাদ বাড়তে থাকবে। আবার এরকম করেন না যে ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলাইছেন, তখন কিন্তু আবার আমার দোষ নাই। এই পর্যায়ে এখানে একটু ঢাকনা দিয়ে দিতে হবে। অল্প কতক্ষণ, জাস্ট একটুখানির জন্য ঢাকনা দিয়ে দিবেন। এইটা মোটামুটি হয়ে গেছে গাইস। আমার ফ্রাইড রাইস রান্না শেষ। দেখুন এটার কতটাই আমি দেখা যাচ্ছে।